ওই হাসিনা, তুই কখনো মানুষ হইলি না। তোরে এত কিছু বুঝাইলাম, তারপরও বুঝলি না। এর আগের বারও এরকম জেদ করে তোকে দেশ থেকে আনতে হয়েছে, না হলে কবরে তো ঘাস জ্বলাইতো। কেন রে আপা, আমি কি করলাম? আমি আবার কি অপরাধ করলাম? হ্যাঁ, তুই হুট করে আমাকে এভাবে কথা বলতেছিস? এই যে তুই আবারও বাংলাদেশে যাইতে চাচ্ছিস, আবারও নির্বাচন করতে চাচ্ছিস, আবারও রাজনীতিতে জড়াচ্ছিস। এবার যদি বাংলাদেশে যাস তাহলে তোকে কে রক্ষা করবে? জনগণ তো তোকে একে উপরে পাঠা দিতে দেরি করবে না। কি করব আপা, সারাটা জীবন হাজার হাজার কোটি টাকার উপরে শুইছি, হাজার হাজার কোটি টাকা পকেটে পুরছি, আরো কত কি করছি, বিলাসবহুল জীবন যাপন করছি। এখন এক রুমে জীবন যাপন করতে হচ্ছে। এক রুমে জীবন যাপন করতে হলেও করতে হবে, কেননা বেঁচে আছিস এটাই শুকরিয়া আদায় কর আল্লাহ তাআলার কাছে। নাইলে এতদিনে কবরে যাইতি। কেন তোর মনে নাই ৩৬শে জুলাইয়ের কথা? আরে আপা, আমার সবকিছু মনে আছে, তারপরও লোভ সামলাতে পারতেছি না। ক্ষমতার লোভ মাথা থেকে যাচ্ছে না, টাকার গন্ধ নাক থেকে যাচ্ছে না। আমি কি করব বল? এটা ছাড়া আর কিচ্ছু করার নাই। জীবনে তো আর কম টাকা উপার্জন করলি না, একেবারে হাজার হাজার কোটি টাকা মেরে দিলি। আর এই টাকাগুলো কি করবি? শেষ বয়সে এটাই তো কাজে লাগবে। কাজকর্ম করার দরকার পড়বে না, এই টাকায় বসে বসে খা। বাংলাদেশ থেকে জনগণ আমাকে লাথি দিয়ে বের করে দিল, এর অপমানের জবাব তো আমাকে দিতে হবে, তাই না? এর জন্য হলেও আমাকে রাজনীতিতে আবার যাইতে হবে। আর এবার গেলে জনগণকে এবার দেখে নেব আমি। জনগণকে দেখতে তুই পারবি না, জনগণ তোকে দেখে নেবে। বলে দিলাম, এইবার যদি বাংলাদেশে যাস, আমি জয়, তারপর পুতুল, কেউ তোমাকে বোঝাবে না, কেউ তোমাকে বাঁচাবে না। যা ইচ্ছা করো। আমাকে বাঁচানোর দরকার নাই। আশ্রয় দেবার সময় আশ্রয় কেউ দেয় না, অথচ খারাপ সময়ে আমার পাশে নাই, আবার বড় বড় কথা বলে। তোমাদের উপকারের আমার দরকার নাই, তোমরা সামন থেকে যাও। গণহত্যা করে দুনিয়ার মধ্যে চলে এসেছো। সরি, আমি মনে হয় ভুল বললাম। গণহত্যা করে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে এসেছো। প্রত্যেকটা দেশের মধ্যে তোমাকে নিষেধাজ্ঞা আছে তোমার জন্য, আর তুমি বলো কথা। যতই নিষেধাজ্ঞা থাক না কেন, আরে আমাকে যদি পালিয়ে নিয়ে যেতে পারতি, আমি পালিয়ে পালিয়ে তোদের ওখানে থাকতাম। সেটা তো আর করিস নাই, তাই না? এখানে আছি, তাও তোদের ভাল লাগতেছে না। তুই ওখানে আছিস ভালো কথা, আমাদের ভাল লাগতেছে, কারণ তুই যেটা করতেছিস সেটা আমাদের ভাল লাগতেছে না। বাংলাদেশের মধ্যে আবার তুই ভিডিও পাঠাইলি, এবার তোর জনগণ কি করলো দেখলি তো নাকি? দেখলি না সবকিছু? জনগণ আমার কিচ্ছু রাখলো না, জনগণ আমার বাবার স্মৃতি রাখলো না, সবকিছু ধ্বংস করে দিল, ধুলোর সাথে মিশিয়ে দিল। ছবি পর্যন্ত এখন বাংলাদেশে বাটি চালান দিয়েও পাওয়া যাবে না। তাহলে ভেবে নি, বাংলাদেশে যেখানে আমাদের অস্তিত্ব নাই, সেখানে আমাদের রাজনীতির কোনো দাম আছে? দাম থাকতে পারে? ওইখানে গেলে নিশ্চিত মারা পড়বি। এজন্য তোকে ভালোভাবে বোঝাচ্ছি, বাংলাদেশে যাস না, এটাই কথা। যাবো, আমি যাবো। আমি বাংলাদেশের মানুষকে দেখে নেব। আমার সামনে থেকে তুই সরে যা, বাংলাদেশের মানুষকে দেখে নেব, প্রতিশোধ নেব আমি। যা, তুই পুটকি মারা দিনে যা যা, এবার আর তোকে কেউ বাঁচাবে না। তোর কবরে যাইতে খুব একটা বেশি সময় লাগবে না। যা, মন যা ইচ্ছা তাই কর, যা। গুড বাই।